আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আমরা সবাই জানি মিষ্টি কুমড়া একটি স্বাস্থ্যকর খাবার। আর এই মিষ্টি কুমড়া যেমন করে রান্না করা হোক না কেন, খেতে অনেক বেশি মজাদার হয়। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ ও ঘ্রাণ বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। বাটারনাট স্কোয়াশ, এর স্বাদ ঘ্রাণ সম্পূর্ণই আমাদের দেশীয় মিষ্টি কুমড়োর মতো। আমি এই বাটারনাট স্কোয়াশটা প্রায় 2-3 বার রান্না করে দেখেছি যে আমাদের বড় কুমড়োগুলো একটু বেশি মিষ্টি হয় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই বাটার স্কোয়াশ নাটটা আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু কম হয়, হয়তো ছোট এর জন্য একটু হার্ডও। তো যাই হোক, আমি এটাকে ফালি করে কেটে এখন ছিলে নেব। তো ছোলকাগুলো আলাদা করে এখন আবারও ফালি ফালি করে কেটে কিউব আকারে এগুলো কেটে নেব। তো সবগুলো মোটামুটি আমি কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো রান্নার রেগুলার তেলটা আমরা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন তেলে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তো এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। এখানে রসুন বাটাটাও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন রসুন বাটাটাকে গরম তেল ও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিব, লাল মরিচের গুঁড়াটা দিব 2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে মশলাগুলো তেলে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো মশলাগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পানি। এখানে পানিটা দিব হাফ কাপ পরিমাণ। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলায় দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখানে 400 গ্রামের মতো চিংড়ি মাছটা দিয়েছি। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। তো চিংড়ি মাছগুলো নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। আবারও চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে
নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দিব কেটে রাখা সেই মিষ্টি কুমড়গুলো। কুমড়গুলো সব দেওয়া হলে মশলার সাথে মিষ্টি কুমড় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলার সাথে মিষ্টি কুমড়টা মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। এখানে পানির পরিমাণটা আমি দিয়েছি 3 কাপ পরিমাণ, কারণ আমি একটু ঝোল ঝোল রান্না করব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো কুমড়োগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 8টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন কাঁচামরিচগুলোকে একটু কুমড়োর সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিব 1 চা চামচ পরিমাণ। মিষ্টি কুমড়ে একটু চিনি দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। তো এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে যখন খুব অল্প সময়ের মধ্যে কিছু মজাদার রান্না করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে এভাবে রান্না করলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন একটি পরিবেশন প্লেটে আমি তুলে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তো চিংড়ি মাছ দিয়ে বাটারনাট স্কোয়াশটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।